করছি, ঋণ পরিশোধ করছি, ঋণ পরিশোধ করছি। আমি আমার ঋণ পরিশোধ করছি। আমি তারে জুব্বা দিছি, আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল। আমি আমার শরীরের জুব্বা দিয়া আমি ঋণ থেকে মুক্ত হইছি। আর যুবক ভাইয়েরা, জানাজার মাঠে শুধু সাহাবায়ে কেরাম ছিল এমনটা নয় গো, জানাজার মাঠে প্রায় 1000 মুনাফিক ছিল। যে মারা গেছে তার ছাত্র আছে 1000। কয় হাজার? ওই যে সারাদিন শয়তানি কইরা 1000 ছাত্র জোগাড় করছে। কথা হয় না? এই সমস্ত শয়তানের কিছু বক্তবিন্দু আছে না নাই? 1000 মুনাফিক জানাজার মাঠে আসছে। তারা জানাজা পড়ার জন্য আসে নাই, তাদের ভিতরে কৌতূহল, আমার নেতা মারা গেছে। যেই নেতার নেতৃত্বে সারাটা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলাম, যেই নেতার নির্দেশে মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নেতার জানাজা পড়ানোর জন্য হাবিবে কিবরিয়া জানাজার মাঠে গেছে। পড়ার জন্য নয়, মুনাফিকরা দেখার জন্য গেছে। দেখার জন্য গিয়া যখন দেখলো নবীজির তুতো মোবারক ওই বেঈমানের মুখে লাগায়া দিছে রে, শুধু তাই নয়, নবীর দামি জুব্বা, নবীর জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়ায়া দিছে। 1000 মুনাফিক সেদিন চিৎকার দিয়া বলতে লাগলো, কার বিরোধিতা করলাম? জীবনটা বর কার বিরোধিতা করলাম? যেই লোকটার কথা শুই না মুহাম্মদের বিরোধিতা করলাম, আজকে তাকায়া দেখি মুহাম্মদ তার দুশমনের প্রতি এত মায়া, দুশমনের প্রতি তার এত মায়া, নিজের জুব্বাটা কইলা দুশমনরে পড়ায়া দিল, নিজের তুতু দুশমনের মুখে লাগায়া দিল। আমরা কার বিরোধিতা করলাম? ওনার মতো মানুষ হতে পারে না। অন্যায় করছি, অপরাধ করছি, একটা সেকেন্ড দেরি করতে চাই না। 1000 মুনাফিক হাবিবে কিবরিয়ার কাছে গিয়া বলে, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি। যেই লোকটা মারা গেছে তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছি, তার নেতৃত্বে আপনাদের কারণে শাহাদাত বরণ করছে। এখন নবীজি, আজকে আপনার আখলাকার চরিত্র দেখা পাগল হয়ে গেছি, একটা সেকেন্ড দেরি করতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনই এক মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত বরকতপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিসে বসছি। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। যতক্ষণ বসা থাকবো, আল্লাহ রসুল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। খুশি না বাজার? এই জন্য এই সমস্ত মজলিস বরকতি মজলিস, আমরা দোকানপাটে সময়টুকু নষ্ট না করি। অল্প সময় আপনাদের সামনে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করে ইখলাসের সাথে, আপনাদেরকেও যেন শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত থেকে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। আমরা যারা এখানে বসা, আমাদের সকলের একটা দাবি, আমরা ইমানদার। আপনার দাবি কি? হ্যাঁ, একটু কথাটা বললেন। আমরা সকলের দাবি আমরা ইমানদার। এখানে যারা বসছেন সকলেই নিজেরাই ইমানদার দাবি করেই বসছেন। এখানে কোনো বেঈমান আসে নাই, সব ইমানদার। আমারও দাবি ইমানদার, আপনারারও দাবি যে আমরা ইমানদার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় ঈমানদারকেই দাওয়াত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ঈমানদারকে জাহান্নামের আযাব থেকে বাঁচার কথা বলছে। কোরআনের বহু জায়গায় বলছে যে আমাকে তোমরা ভয় করো। এটা শুধু ঈমানদাররে বলছে। ঈমান আনো, এটা ঈমানদারই বলছে। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো করার মতো। বলুন, এখানে কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে? না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। বলুন, বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো কার উপরে? আপনারা কি আমার সাথে হা না বলতে কষ্ট হইতেছে? তাইলে কষ্ট হইলে আমার হইতেছে, আপনারও তো হওয়ার কথা না। একটু আওয়াজ দিবেন, কথা বলবেন, তাহলে কথা বলার আগ্রহ বাড়বে। কারণ এত বড় মাদ্রাসা, ওলামায়ে কেরাম সবাই আছে, আমি এখানে একজন নগণ্য ছোট মানুষ। মনে করেন আমি ছাত্র হিসাবে এখানে বসছি, তো যেহেতু আল্লাহ বসাই দিছে কিছু কথা তো বলতেই হইব নাকি? কথা বলার কোনো যোগ্যতা ন্যূনতম আমার মধ্যে নাই। আমি এটা নিজেরই বলি যে আমার কোনো যোগ্যতাই নেই, কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু আমারে অযোগ্য ব্যক্তির এখানে বসাইছে, কারণ অযোগ্য ব্যক্তি বসা যেতে গেছে কিছু কথা তো বলবে, মানে আপনারা তো বাধ্য হইয়া শুনতেই হইব নাকি? বাধ্য হইয়া যেহেতু শুনতে হইব, একটু শুনে আলান কষ্ট করে। বেশি সময় নেই, 10-15 মিনিট আমি কথা বলবো, এর বেশি সম্ভব না আমার দ্বারা। কথা বুঝতেন? সর্বোচ্চ 15-20 মিনিট আপনাদেরকে ডিস্টার্ব করব, কিন্তু 20-25 মিনিট অযোগ্যর কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। মানে বিশাল মাদ্রাসায় আসলে আমাদের মতো আলেম ওলামা এখানে বৈশাখ কথা বলার যোগ্যতা রাখে না। আমি জানি আপনার কাছে একটু বিরক্ত লাগতেছে, যতটুকু বুঝতেছি বিরক্তির একটা ভাব সবার মধ্যে আমি আসার পরই দেখতেছি। এই ভাবটা যেন আপনাদের মধ্যে না থাকে। অন্যদের সব একটা ভাব, আমার মধ্যে কোনো ভাব নাই। আমি ফাল্লাত মাপ দিলে ওই না 60 কেজি, আমার কি এর? আমি যে বক্তা, আমি নিজেরই বিশ্বাস করাইতে পারি না যে আমার ফাল্লাত দিলে হয় না 60 কেজি। বাপ সব কি জিনিস চিনিও না। আমারও দিকটা অনেকে বাপ লেখান, আমার এই কিনিতে হয় না। আর আসলে তো কথা ঠিক, বক্তা হইলে একটা চেয়ার পুরাটা বইরা জায়গা, কিন্তু আমি চেয়ারও বইলে আমার পাশে আরেকজন বওয়ার মতো জায়গা থাকে। এটা আমার দুর্ভাগ্য, হয় না, করবেন কি? তো আপনারা একটু কষ্ট দিতেছি, মনোযোগ দিয়ে একটু হা না কইলে তাহলে কথা বলার যে একটা আগ্রহ এটা বাড়ে। আর নীরবতা পালন করলে তখন মনে মনে চিন্তা দেয় যে আমার কথা মনে এদের ভালো লাগতেছে না, তখন আমার আরেকটা কথা বলার যে আগ্রহ এটা আসে না। এই কারণে এমনি কিছু না যে হুজুর জুড়ে জুড়ে কইলে যদি আপনার দাম বাইরে জায়গা, এরকম কোনো উদ্দেশ্যে না। বাকি আপনারা একটু আওয়াজ দিলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। মানে আপনারা কি একটু আওয়াজ দিতে পারবে? আচ্ছা, আমরা নিজেরে দাবি করি ইমানদার। আল্লাহ বহু জায়গায় ইমানদারকেই ইমানের ওয়াজ করছে। কাফের বেঈমানরে এত ওয়াজ করে নাই, ওয়াজ করছে কারে? আল্লাহ বলেন যে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, যেটা দাবি করবো এটা বাস্তবে আমার প্রকাশ করা দরকার, ঠিক না? মানে আমি দাবি করছি আওয়ামী লীগ, এখন আমি যদি হই আজকের থেকে আমি আওয়ামী লীগ না, আমি জামাত, টুপি মাথার দালাইছে দিয়ে হয় আমি জামাত, তুই দিয়ে আওয়ামী লীগ করতে না, আজকের থেকে আমি জামাত, মানে ফল্টি মাইরা দিছে। তুই মুখ দিয়া কস একটা, বাস্তবে খরচ আর একটা, এরকমটা কি করা যাবে? বহু আওয়ামী লীগ এখন জামাত হয়ে গেছে না, কথা হয় না দিকে। বহু ছাত্রলীগ এখন ছাত্র শিবির হয়ে গেছে। ফল্টি বাস কত প্রকারও কি কি আছে না নাই? তা আমাদের ইমানদারের মধ্যে অনেক ফল্টিবাজ আছে, দাবি করে ইমানদার, কিন্তু ইমানের যদি থার্মোমিটার থাকতো মাফার, তা আপনারা দেখতেন যে জিরো গিয়ে বইয়া রয়েছে। দুর্ভাগ্য হইল
থার্মোমিটার নাই, জ্বর যে মাফি আমরা এটারে কি কয় থার্মোমিটার। এটা বগলের নিচে ঢুকায় কতক্ষণ রাখে, এরপরে কয় 102, ওইটারই কয় থার্মোমিটার। ইমান মাফার কোনো থার্মোমিটার না থাকার কারণে সবাই দাবি করে ইমানদার। সুদ ঘুষ পিএইচডি করা একটা পাক্কা সুদখোর, এরও জিগাইলে কয় আমি একজন ইমানদার। যখন আপনি কবেন আপনি কি ইমানদার নেই, তখন টুপিটা মাথার দেখো আমি একজন পাক্কা ইমানদার। কিন্তু সুদে ঘুষে পিএইচডি, জানা বেবিচারে লিপ্ত 24 ঘন্টা, এরপরও এর জিগান তুই গীতা কবে আমি একজন ইমানদার। বেনামাজি বছরে একবার নামাজ পড়ে না, ও ঈদের মৌসুম আইলে বিপদে পইরা যায়, তাও ইমাম সাহেবের খুতবা শেষ, নামাজ শেষ, এরপরে গিয়ে খার হয়। এরকম নামাজিরও জিগাইলে হয় আমি ইমানদার। বাস্তব না বাস্তব? তাহলে সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, জেনা করেও হয় ইমানদার, টেন্ডারবাজি সাদাবাজি করে সেও বলে ইমানদার, বেফর্দাওয়ালায় হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার। কথা কন, সবার দাবি কি? আমরা যে এত বড় ইমানদার, এরপর আল্লাহ ইমানদারের ওয়াজ করলো কেন? বিষয়টা একটু বোঝার দরকার না? ইমানদারের দিয়ে ওয়াজ করে আল্লাহ কয় ইমানদার জাহান্নাম থেকে বাঁচ। এর একটা এক্সাম্পল দিলাম না, একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন ধরে নেন আমি স্টেজে বসা, আমার মোবাইলটা এখানে তৈছি, মনে করেন এখান থেকে একজনে নিছে, আমি দেখছি একটু এবং তার চিনছি যে মোবাইলটা হ্যাঁ নিচ্ছে। কিছুক্ষণ পরে মোবাইল পাই না, তো এখন আমি মাইক দিয়ে বললাম যে ভাই মোবাইলটা তো আমার হারিয়ে গেছে। তখন বারবার বলতেছি স্টেজের মধ্যে যারা আছেন মোবাইলটা দিয়ে দেন। অহন যদি একজনে কয় হুজুর মোবাইল হারাইছে, ফ্যান্ডেলও তো মানুষ আছে, আপনি খালি কতক্ষণ পরে পরে স্টেজের মানুষকে দোষারোপ করেন, ঘটনাটা কি? কারণ ঘটনাটা তো আমি জানি যে নিচে, আমি তো দেখছি যারা তো ফ্যান্ডেলের মানুষ নিচে না, নিচে তো হইলো স্টেজের মানুষে। এই জন্য বারবার বলছি স্টেজের মানুষ মোবাইল দিয়ে দাও, কথা কন্যা দিই। কারণ আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের ভিতরে কতটুকু ইমান আছে এটা আমি আল্লাহ জানি। এই জন্য আমি বেঈমানরে ওয়াজ করার দরকার নাই, ইমানদারই বলতেছি ইমান আন। তোরা তো বলস আমি ইমানদার, কিন্তু আমি আল্লাহর থার্মোমিটারে ধরা পড়ছে তোদের ইমানের কৌটা 0। বাস্তব না বাস্তব? ইমান এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন যে আমি সময়ের কসম করছি, সময়ের কসম করছি আল্লাহ, ওয়াল আসর, সময়ের কসম। সময়টার কসম যে এই আসরের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে প্রশ্ন কোন সময়? তো তাফসীর কারকরা বলেন এটা কোন সময় বলতে গিয়া বলছে যে এটা মূলত আমাদের হায়াতের সময়। বলেন এটা কোন সময়? হায়াতের সময়। মানে আল্লাহ আমাদের যতটুকু হায়াত দিছে এই হায়াতটুকুর কসম আল্লাহ করছে। কসম করে কি কয়? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম তোর হায়াতের, তোরা ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ কসম করে কি কয়? কতই কই না আপনারা, আল্লাহ কসম করে কয় আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে কসম করে বলে ক্ষতিগ্রস্ত, বাঁচবেন কেমনে? বাঁচার দরকার আসেনি? কসম করে আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত, তার মানে আল্লাহ খুব শক্ত করে কইছে। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। ক্ষতিগ্রস্ত আল্লাহ বলার পরেও মায়া, মহব্বত, ভালোবাসা আমাদের প্রতি আল্লাহর বেশি। বলুন আল্লাহর ভালোবাসা। এই বেশি ভালোবাসা থাকার কারণে 4টা অপশন রাখছে। বলুন কয়টা অপশন? 4টা অপশন রাখছে যে তোদেরকে আমি বলছি কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 অপশন দিয়া দিলাম, যদি পালন করো ক্ষতিগ্রস্ত হবে না। আপনি আমার সিদ্ধান্ত, এই 4টা কোয়ালিটি আমাদের মানা কতটুকু জরুরি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন না। যদি 4 কোয়ালিটি না মানি তাহলে আল্লাহ কসম করে কইছে ধ্বংস, বাঁচার কোনো সুযোগ আছে? তো বাঁচার জন্য 4টা শর্ত ধরাই দিছে। এর প্রথম নাম্বার যে শর্তটা এটা হলো ইল্লাল্লাযীনা আমানু। বলুন প্রথম শর্ত কি? ঈমান আনবো কার উপরে? আল্লাহর। তা আমরা তো বলি কই ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর উপরে ঈমান আনার পরেও মুসলমান দাবি করেও দুর্গা পূজায় গিয়া বলি যে দুর্গা মা না আসলে খেতে ফসল হইতো না।
নাউজুবিল্লাহ কইছেন বুঝা কইছেন নি আমনের নেতৃত্ব হয়ে গেছে, নেতারা হয়ে গেছে না, জি কইতে কষ্ট হইতেছে কই আইছি ওয়াজ করতে, কিন্তু খবরস্থান আর কথা তো ঠিকই আছে। রাতের 12টার সময় বলে তো খবরস্থানেই বইছি, অন্তত কিছু সময়ের জন্য জিন্দা হন। আমার কথা কি বুঝতেছেন? নিজের দাবি করেন আপনি ইমানদার, তা আবার কোন কেন দুর্গা মা না আসলে ফসল হইতো না, এটা কোনো বেঈমানে কয় না, এটা মুসলমান দাবি করে কয়। আপনি মুসলমান নিজের দাবি করছেন, ইমান আনছেন আল্লাহর উপরে, তা আপনি সাইবার সময় গিয়ে বাবার দরবারে চান কেন? সন্তান কি বাবায় দেয়? চাইলেন কেন বাবার দরবারে? তাহলে আমরা যে নিজের দাবি করি যে ইমান আনছি আল্লাহর উপরে, কিন্তু আমরা কাজে কর্মে কি নাই মিল নাই। মানছি এক আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসাবে বিশ্বাস করছি, নবীর তরিকা অনুযায়ী চলবো শপথ করছি, কিন্তু নবীর তরিকা আমাদের মানা পছন্দ না, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালানোটা আমাদের পছন্দই না। কথা কই না দিই? মানে আশিকের রাসূলের সাইনবোর্ড আছে, কিন্তু নবীর তরিকা মানতে আমি পছন্দ করি না, নবীর বিচার পছন্দ হয় না। বাস্তব কঠিন অবস্থা। আমি যে আয়াতটা পড়ছি সূরা নিসার 65 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছে একটা মুনাফিককে কেন্দ্র করে, একটা ঘটনার কেন্দ্র করে আল্লাহ নাজিলটা করছে। ওই যে আমি যে এতক্ষণ কথা বলতেছি সিম এরকম একটা কেস নিয়ে আল্লাহ আয়াত নাজিল করছে। এই মদিনায় দুইটা ব্যক্তি, এক ইহুদি এবং এক মুসলমান, ওই যে কোন মুসলমান? নামদারি ইমানদার ব্যক্তি, দুইজনের ঝগড়া লাগছে, খুব মারাত্মক ঝগড়া। ঝগড়াটা হলো একটা পণ্য নিয়ে, টিস্যুর বক্স, ইহুদি কয়টা আমার, মুসলমান কয়টা আমার, লাগছিনি দ্বন্দ্ব। সমাধান করতো কে? একজন আয়া কয় সারাদিন ঝগড়া করলে সমাধান হইতো না, বিচার লইয়া যা। মুসলমান ব্যক্তিরা কয় বিচার লইয়া গেলে আমি আমার দলের কাছে বিচার নিব। ইহুদি কয় তোর কার পছন্দ? কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করব। ইহুদি কয় আমার কোনো সমস্যা নাই, যা লইয়া যা বিচার। দুই ব্যক্তিকে রাসূলের কাছে বিচার লইয়া গেছে, হুজুর মাল এটা আমার দাবি করে, হে ইহুদি কয় হুজুর এটা আমার দাবি করে, আপনারা মুসলমান ব্যক্তি। বিচারক কে? রাসূল। জোরে কোন বিচারক কে? রাসূলের বিচারটা কি 16 বছরের বিচার? হ্যাঁ কথা কই না তো? 16 বছর যে বিচার হয়েছে বিচার রাসূলের কাছে গেছে বিচার। আল্লাহর রাসূল এটার একটা সুষ্ঠু তদন্ত করছে। আমরা যে 16 বছর বিচার হয়েছে, কোনো তদন্ত হয়েছে ভালো কইরা? দর্শন করছে একজনের, নিউজ হয়েছে আরেকজনের নামে। এই সোনার বাংলাদেশের বিচার তো এরকম হয়েছে, রাসূলের বিচার তো এরকম না। আল্লাহর রাসূল সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসলেই মুসলমান ব্যক্তিটার না, মালটা কার? ইহুদি। রাসূল কয় আমি তদন্ত করে দেখছি এটা তোর না, মাল এটা ইহুদির, দিছে ইহুদির। ইহুদি বেচারা খুশি হইয়া মাল লইয়া বাড়ি যাইতেছে, কিন্তু এই নামদারি মুসলমান ব্যক্তিটা এখান থেকে সইরা কতক্ষণ দূর গিয়া ওই ইহুদির আবার আটকাইছে। আটকাই খারো কোথায় যাস? ও বাড়ির যাই। বিচার তো রাসূল কইরা দিছে ঠিক, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। দেখুন জানি কেন নাউজুবিল্লাহ আসেনি? আমরা একটা দাওরা হাদিস মাদ্রাসা আশেপাশে থেকে শুধু কোন জায়গাত নাউজুবিল্লাহ এটি চিনান না, এটা তো কষ্টের ব্যাপার না। এরা চিন্তা করতে যে বেশি জুড়ে হলে হুজুরের দাম বাড়বো। হ্যাঁ কথা বুঝতেছেন? যে বলছে পছন্দ হয়েছে না কি, নিজের কি দাবি করে? হ্যাঁ কথা কই না করে, নিজের কি দাবি করে? এই কথাটি বুঝাই বলে থেকে আনছে, নিজের সে দাবি করতেছে ইমানদার, কিন্তু রাসূল বিচার করছে এখন আমার পছন্দ হয়েছে না। এই কোয়ালিটির লোক বাংলাদেশে আসেনি, প্যান্ডেলের ভিতরে আছে, বাড়ি সালাম দিলে পাওয়া যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিল, তুই নিজের কস মুসলমান, তুই তোর পছন্দ হয়েছে না। ইহুদি কয় বেটা আমি না ইহুদি, তুই তো নিজের কস মুসলমান, তোর রাসূল বিচার করে দিল তুই কস পছন্দ হয়েছে না, তুই কোন কোয়ালিটির মুসলমান? ইহুদি আরে কয়। তখন তো হ্যাঁ গায়ের জুড়ে ঝগড়া করতেছে, কারণ রায় তো পাইছে, কিন্তু এরপরে ঝগড়া করে না বিচার পছন্দ হয়েছে না। ইহুদি কয় আমি তো মহা মুসিবতে বললাম। পরে কাছে শোন, তুই কি চাইতা যাস? তোর নবীর কাছে বিচার লইয়া গেলে তোর নবী আমার রায় দিল, অহন তুই কস পছন্দ হয়েছে না, তো তোর উদ্দেশ্য কি? হয় আমার উদ্দেশ্য হইলো আমি বিচারটারে আবার পুনরায় সানি বিচার লইয়া যাবো। কার কাছে বিচার লইয়া যাবে?
হয় আমার উমরে পছন্দ হয়েছে, বিচার লই আমি উমরের কাছে যাব। ইয়াহুদি চিন্তা করলো মালটা তো আসলে আমার, বিচারটাও করে দিল তার রাসূলের, সঠিক বিচার পাইলাম, মাল এটা আমার, কিন্তু হে আবার বিচারটারে লইয়া যাবে উমরের কাছে। ইয়াহুদির মনে মনে একটা ধারণা হইল যে আমি যদিও ইমানদার না, আমি একজন বেঈমান, আমি তার নবীরও বিশ্বাস করি না, আল্লাহরও বিশ্বাস করি না, তবে মুসলমানের বিচারটা যে সঠিক এটা আমি বিশ্বাস করি। একটু পানি দেন। বলতেছি কি যে আমি যদিও মুসলমান না, ইমানদার না, কিন্তু আমার মুসলমানের বিচার পছন্দ হয়। এটা কার আকীদা? ইহুদির আকীদা। আর নামদারি মুসলমান হয় নবীর বিচারের পছন্দ হয়েছে। ইহুদি হয়তো এক কাজ কর, তোর যেখানে পছন্দ হয় সেখানে লইয়া যা। এখন হে দুইজনে মিললে আবার গেছে উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হুজুর আমরা ইসলাম একটা বিচার লইয়া। খলিফাতুল মুসলিমিন উমর বলেন কি বিচার? ভাই আমরা একটা দ্বন্দ্ব লাগছে, একটা মাল লইয়া, এটার বিচারটা আপনি করে দিবেন। ইয়াহুদি কয় হুজুর বিচার পরে, আগে শুনেন ঘটনা। যেই বিচার আপনার কাছে লই আইছি এই বিচারের সমাধান করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারের রায় পাইছি আমি, রাস্তাটায় হইয়ার বলে বিচার পছন্দ হইছে না, অন বিচার আপনার কাছে লই আইছে। খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে ঘটনা কি সত্য রে? মুসলমানরা জিজ্ঞাইতেছে সত্য? বলে জি সত্যই। রাসূল বিচার করে দিছে, তোর পছন্দ হইছে না? না। তুই কি মুসলমান? বলে হ। পছন্দ হইছে না? না। তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব নি? জি একেবারে সুন্দর মতো হইব। আচ্ছা ঠিক আছে, আমি বিচার করে দিলে যদি তোর পছন্দই হয় তুই কেন দাঁড়া। উমর দুইজনটা কেন দাঁড় করাইয়া উমর গড় গেছে, গিয়া একটা তরবারি লইছে, খোলা তরবারি লইয়া দুইজনের মাঝখানে হারাইছে। হারিয়া কয় শোন, তুই নিজেরে কস তুই মুসলমান, আমার নবী বিচার কইরা দেওয়ার পরে তুই মাঝখানে কস নবীর বিচার তোর পছন্দ হইছে না। আমি উমরের কাছে সানি বিচার লইয়াছ, আমি বিচার করলে তোর বিচার পছন্দ হবে। তা আমার বিচারের রায় হইল তোর বডির থেকে আমি মাথাটা আলাদা করে দিব। বইলা উনি একটা সেট মারছে, তার বডির থেকে কল্লাটা 10 হাত দুনিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া হইবে না? আমি চিন্তাতে আছি যে আমার সুবহানাল্লাহ কেন করার যোগ্য না আমি, এটা পরে কইবেন, রেখে দেন। বাসাত গিয়া ঘুমাইবার আগে সব আদায় করে নেবেন, দরকার নাই বল কইতে যে আমার শেষ করতে দেন, পরে একখানো জমায় রাখে। উমর আল্লাহু আকবার কইয়া একটা সেট দিছে, তার বডির থেকে 10 হাত দুনিয়া কল্লাটা ফেলাইছে। ফালাইয়া কই দিলে আমি উমরের বিচার। নবীর বিচার যার পছন্দ হয় না, আমি উমরের বিচার হইলো তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। বলেন হনের বিচারটা ঠিক আছে নি? কথা কয় না, এটাই সঠিক বিচার হয়েছে। বলেন এটা কি বিচার হয়েছে? এটাই বিচার। এখন ঘটনা তো শেষ না, ঘটনা তো শুরু হয়েছে খালি। ঘটনা তো শুরু হয়েছে, আমার সময়ও নাই। এরপরে আমি শর্টকাট করতেছি। উমর তো তারে হত্যা করি ফেলাইছে। ইহুদি খুশি হইয়া মনে রাখে এই অহন ভালো হয়েছে, প্রথম বিচার তোর পছন্দ হয়েছে না, অন্তর কল লাগেছে, অন্তর পছন্দ হয়েছে, এ মালটা আমি ঠিকই পাইছি, মাল লইয়া ইহুদি গেছে। কিন্তু যারে মারছে উমর, যারে হত্যা করছে, এই লোকের তো ভাই বারাদার আছে না, আত্মীয় স্বজন আছে না? এরা কয়ে আমাদের লোক বিচার গেছে রাসূলের কাছে, রাসূলের বিচার পছন্দ না হইতে পারে, এলে কি হইল? একজনের বিচার পছন্দ না হইতে পারে, এটা তো কোনো অপরাধ না। এই কারণে কি আমার বাইরে সে হত্যা করবে? এই কয়েকজন লোক রাসূলের আদালতে আবার উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। কি মামলা? প্রথম গিয়া তারা বক্তব্য দিছে, হুজুর মনে করেন আপনি বিচার করছেন, এখন একটা মানুষের তো তার বিচার পছন্দ নাও হইতে পারে, পুনরায় যদি অন্য জায়গায় বিচার নিয়ে যায়, এটা কি ইসলামের কোনো আইনে অপরাধ? রাসূল বললেন কোনো অপরাধ নেই, তোমার বিচার পছন্দ না হইতে পারে, আর এক জায়গায় বিচার লেগেছে, এটা তো অপরাধ না। কত অপরাধ যদি না হয়, আমার ভাই মুসলমান উমরের কাছে সানি বিচার নিয়ে যাওয়ার কারণে উমর আমার ভাইরে হত্যা করছে, নির্দোষ ভাইরে হত্যা করছে, কোনো অপরাধ নাই আমার ভাইয়ের, আপনার আদালতে হত্যা মামলা দিলাম। হত্যা মামলা যে করছে এটা বাংলাদেশের হত্যা না। বাংলাদেশে কুত্তা বিলার রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের 4 পয়সার কোনো দাম নাই।
7 খুন কইরাও বেড়াইতে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে সিগারেট খায়। বাস্তব না বাস্তব? আমি কিছু মন্ত্রী এমপির বাড়িতে প্রোগ্রাম করছি, দাওয়াত দিছে গেছি। তো এদের একেবারে কাছের লোকের কাছে একজন শুনছিলাম, হইল যে ভাই উনার একজন লোক, আমি কি জেলখানাতে আছে, কি অবস্থা, আপনারা তো ভিআইপি লোক, এমপি মন্ত্রী, তা আপনারা ভাই বারাদার যদি জেলে যায় কিরকম রাখে? আরে কি এর জেল, এটা তো পুরা খালি মনে করেন যে লোক চোখের আড়ালে তখন এটাই, বাকি সব ঠিক আছে। তার ফুর্তি আমার ছবিটি আছে, বউ যায়, এটা হইলো জেলখানা। কথা বুঝতেছেন? এটা তাদের দলের লোকের জন্য, আমি যেখানে একেবারে মেন লোকের কাছ থেকে কথাটা শুনলাম। আর আলেমদের জন্য ন্যূনতম অপরাধ নাই, কিন্তু আয়নাগর। 16 বছরের বিচার দেখছেন, 7 খুন কইরা এসির ভিতরে থাকে, মাঝে মধ্যে সপ্তাহে একদিন তার বউ পর্যন্ত জেলের ভিতরে যায়। এটা কি জেলখানা না বালাখানা? বালাখানা। আর আমরা আলেম মুরা মারার কোনো অপরাধই নাই, এরপরও তারা থাকতে হয় আয়নাগরে। এই হলো 16 বছরের বিচার। আফসুস জাতির জন্য, যেই সমস্ত জাতিগুলো 16টা বছর আলেমদের উপরে যেই নির্যাতন হয়েছে, 16 বছর। আপনি বিএমপি কন আর যত এই জাতীয় পার্টি কন আর যত দলই কন, আলেমদের চেয়ে বেশি নির্যাতন কেউ এই বাংলাদেশে 16 বছর সহ্য করছে না। সবচেয়ে বেশি নির্যাতিত আলেমরা ছিল। কিন্তু আজকে আলেমদেরকে কোনো জায়গায় নেওয়া হয় না বক্তব্য দেওয়ার জন্য, বা ওই এখনকার সরকারের কোনো একটা ইয়েতে আলেমদের কোনো চান্স নাই। চান্স হইল ভারতের রদের চান্স আছে, এখনো আছে তাদের। বাংলাদেশে এই যে জঙ্গি নাটক করলো আলেমদেরকে নিয়ে, কেডা করছে? 71 টিভিএ, সময় টিভিএ। এরা এত কিছু করার পরে, এত নাটক করার পরে এরা কিভাবে এখনো সংবাদ প্রচার করে? কারো কোনো ভূমিকা আছে? বলতে গেলে তো উজুর বালা না, কিন্তু কষ্ট লাগে যখন তাদের নিউজ দেখি। যারা আলেমদেরকে পুরা জঙ্গি নাটক যারা সাজাইয়া বহির্বিশ্বে যারা প্রচার করলো, একজন তাবলিগি লোক শুধু আইটা গেছে, তারা তো ভাজাইলে আমর হইল জিহাদি বই সাজাইছে কেটা? 71 টিভি আর 72 টিভি, সময় টিভি। কিন্তু এরা এখন আমাদের নাকের ডগায় দিয়ে নিউজ করে। এরা এখন জামাত হইছে, জামাত হয়। আগে করতাম আওয়ামী লীগ, কখন আমি জামাত। সময় টিভি কয়। এই হলো সোনার বাংলাদেশের অবস্থা। তো সম্মানিত শুধু হত্যা মামলা এটা ওই যুগে জব চাই, এখনকার হত্যা মামলা না। রাসূল হইলেন বিচারক, উমর হইল অপরাধী, মামলা হইছে হত্যা। এখন হত্যা মামলা যখন রাসূলের কাছে আসছে, তদন্ত নিয়ে দেখে লোকটার কোনো অপরাধ নাই, তাহলে নির্দোষ মানুষটা উমর হত্যা করছে। এখন হত্যার বদলা কি? ইসলামিক আইন অনুযায়ী একজনকে হত্যা করলে তার অপরাধ কি? তারা হত্যা করতে হয়। রাসূল এখন বিচারক, রায় দিবে উমরে হত্যা করার জন্য। চিন্তা করছে, আল্লাহর রাসূলের কসম দিয়ে এক পর্যায়ে ঘাম বাহির হয়ে গেছে। কেন জানেন? ফাঁসি দিবই কারণে না। রাসূলের চিন্তা হইল যে উমর তো এমনে এমনে কালেমা পড়ে নাই, আমি উমররা আল্লাহর কাছ থেকে ছাইয়া আনছি। উমররা আল্লাহর কাছ থেকে কি করে আনছে? আল্লাহ রাসূলের ঘাম বাড়ি। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি চলে আসছে যে উমরকে আমি কালেমা এমনি এমনি তো উমর পড়ে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছিলাম। এখন ছায়া আইনা আমি রাসূল তো মুসিবতে পড়লাম, সে তো এখন হত্যা করছে, আর আমি রাসূল এখন রায় দিব উমররে হত্যা করার জন্য। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেছে, কারণ উমর কিন্তু সাধারণ কোনো সাহাবীও না। বলুন, উমর কি সাধারণ সাহাবী? হ্যাঁ, সাহাবীদের মধ্যে 2 নম্বর স্থান। আকাশের যত তারকা এর থেকে বেশি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের আমলনামা। সুবহানাল্লাহ। সেই উমরকে এখন ফাঁসি দেওয়া হবে, হত্যা মামলার আসামি রায় দিবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর সাধারণ কোনো ব্যক্তি নয়। যেই উমরের মেজাজ মর্জি মেজাজ মতো কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে। কত জায়গায়? উমরের মেজাজে খালি কইছে, এটা মেজাজে বলছে, এটা হইলে ভালো হয়। আল্লাহ উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোনো সাহাবী নয়, যার মেজাজ আল্লাহ পর্যন্ত পছন্দ করত, আল্লাহ পর্যন্ত পছন্দ করত। পয়গম্বর একবার
এক মুনাফিকের জানাজায় গিয়ে দাঁড়াই গেছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। পয়গম্বর সূরা মুনাফিকুনের আয়াত নাজিল হইছে হেরে লইয়া। হে দ্বন্দ্ব লাগাই দিছে আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে। হয় তোমরা যারা খাওয়াইয়া খাওয়াইয়া মোটা করতেছ, এখন দেখছো নি এরা কি ভাবলো, এ গোপনে গোপনে খালি গিরিঙ্গি লাগা। মুনাফিকের কাজই হলো গিরিঙ্গি লাগানো। বাস্তব না বাস্তব? কিন্তু মুনাফিকের বাপ সাপ দেখলে বুঝে যে সব বনা, সে খালি ওখান খালি জান্নাতে বেরিয়ে আইছে। বাস্তব না বাস্তব? আরে বাপরে, বহুত বড় বুজুর্গ, কিন্তু হে শয়তানের একেবারে খারাজিল কি সমস্ত কিছুরে হেলারায়। বাস্তব না অবাস্তব কিছু? এ যুবক ভাই, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় টাটকা মুনাফিকের জানাজায় গেছে, এটা তো মারাত্মক। সারা মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে। আল্লাহর হাবিব কেমনে গেল? যেই লোকটা পয়গম্বরের এত বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইল, নবীরে মারার জন্য সে ষড়যন্ত্র করত। নবীও জানে মুনাফিক, কিন্তু নবী কেমনে গেল জানাজা পড়ানোর জন্য? সাহাবীরা বলার মতো সাহস নাই নবীর সামনে দাঁড়াইয়া। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া এই কথা বলার সাহস নাই, নবী আপনি জানাজা পড়ায়েন না। সবাই শুধু তাকায় আশ্চর্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানের মধ্যে যখন আসছে আল্লাহর পয়গম্বর মুনাফিকের জানাজায় অবস্থান করছে, একটা দৌড়মাইরা হযরত ওমর জানাজার মাঠে গিয়া দাঁড়ায়া গেছে, কিন্তু দাঁড়ে গেছে ঠিক, একবারও সাহস পায় না নবীরে ডাইরেক্ট বলবে হুজুর জানাজা আপনি পড়ায়েন না। সাহস পায় না। উমর কত শক্ত, নবীর কাছে গেলেন মোমবাতির মতো অটোমেটিক গইলা জায়গা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়িয়ে গিয়ে চিন্তা করলাম, আমি যদি এখন বলি পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, তাহলে আমি উমরের পক্ষ থেকে আদেশ হয়ে যায়, আর নবীরে তো ডাইরেক্ট আমি এই কথা বলতে পারি না। বারবার চিন্তায় পড়ে গেছে, আর বারবার আসমানের দিকে তাকাইতেছে। আল্লাহ, এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজায় আমার নবী কেমনে দাঁড়াইলো, বরদাস্ত করতে পারতেছি না, ডাইরেক্ট নাও করতে পারতেছি না। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার পরে উমর বারবার নবীর পিছনে সামনে ঘুরতেছে, আর আয়াতটা জোরে জোরে পড়তেছে। ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত পড়তেছে, চতুর্দিকে ঘুরতেছে, আর আয়াতিটা জোরে জোরে পড়তেছে। বলুন রাসূল বুঝিনি কথা? হয় না। আল্লাহর হাবিবের সামনে পিছনে চতুর্দিক দিয়ে আয়াতটা পড়তেছে। রাসূল বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়, ডাইরেক্ট বলে না, আয়াত শোনায়া দেয়। সুবহানাল্লাহ। আয়াত পড়তেছে, রাসূল বুঝছে যে উমর আমারে কি ইঙ্গিত দিতেছে, লক্ষণ তো খারাপ। এই রাসূল যখন বারবার দেখে উমর খালি আয়াতই পড়ে, রাসূল কয় উমর থামো থামো, কি বুঝাইতেছ আমার? এই আয়াতের কোথাও কি আছে যে আমি জানাজা পড়াইতাম না? আসেনি কও? জানাজার কথা তো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছেন। এই আয়াতে আছে মুনাফিকের লেগে আমি নবী হইয়াও যদি 70 বার দোয়া করি আল্লাহ কবুল করবে না। আমার কথা বুঝতেছে? নবী দোয়া করলে অভিশাপ দিলে এটা কি ফর্দা লাগে না ডাইরেক্ট কবুল? কিন্তু আল্লাহ আপনি নবী হইয়াও যদি 70 বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন আমি কবুল টবুল করবো না। মানে আপনারা বুঝ জানেন মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিকতে সাবধান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর হাবিবের বারবার সামনের দিকে আয়াত কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবী বলেন ওমর রে, আমি বুঝতে পারছি আয়াত তুমি বাড়ে 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 আমারে শোনাইতেছ। এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে 100 বার যদি 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি আমার মালিক আমার দোয়া কবুল করবে না। ওমর কয় কথা তো ঠিক, এখানে তো কোনো নামাজের কথা নিষেধ করছে।
ওমর এরপর আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ নামাজের আয়াতটা নাজিল করে দেন যেন নবী নামাজ না পড়াইতে পারে। আসমানের দিকে তাকায় আর বারবার একটা কথাই বলতেছে, আল্লাহ এত বড় দুশ্মনের জানাজা আমার নবী পড়াবে, আমি উমর বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা আমার, কিন্তু ঘটনা ঘটল, পয়গম্বর এত কিছুর পরেও মুনাফিকের জানাজা কমপ্লিট করছে, পড়াই লিছে রাসূল। জানাজা কি করছে? পড়াই লিছে, পড়াই তো শেষ। উমরের মনটা বেশি একটা ভালো না, সবাই যেমন তেমন, উমরের মন এখনো ভালো হয়েছে। মনের মধ্যে একটা কষ্ট যে আমার রাসূলকে সে কত কষ্ট দিছে, আবার রাসূলই তার জানাজা পড়াইল, এটা উমরের কষ্ট, কিন্তু মন বেশি ভালো না। হঠাৎ করে দেখে খালি জানাজা না, নবীর মুখ থেকে তুতু আনছে, আইনা এর মুখ একটু লাগাইছে, ওই মুনাফিকের মুখ। উমর তো দিকে আশ্চর্য, ঘটনা কি? এর মুখ রাসূলের তুতু লাগাইলো কেন? কিন্তু এটা চমকানি যেমন আরো আশ্চর্য হয়ে গেছে, রাসূলের জুব্বাটা খুললা এই মুনাফিকরে কাপন স্বরূপ পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হইয়া না অসুবিধা না। রাসূলের জুব্বার সম্পর্কে আপনাদের ধারণা আসেনি, থাকলে সুবহানাল্লাহ কইতেন, কিন্তু ধারণা নাই, সুবহানাল্লাহ কম। কি বুঝায় এটা? কি আমার জুব্বা আর বড় হুজুরের জুব্বা না নবীর জুব্বা? যুবক ভাই, নবীজির জুব্বা যখন পড়ায়া দিল, মুনাফিকরে সাহাবীরা এই দৃশ্য দেখিয়া ময়দানে পইরা গইরাইয়া কান্না শুরু করছে, কাঁদতেছে পইরা পইরা, এবং কান্না শুরু করলাম আর চিৎকার দিয়া বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না রে। এত বড় একটা টাটকা মুনাফিক জীবনটা ভর আমার নবীর বিরোধিতা করছে, আজকে নবীর জুব্বা পড়িয়া কবরে যাবে, কেমনে রে বরদাস্ত করে? সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, কিন্তু বেঈমান হইয়া নবীর জুব্বা পায়, কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, আমি কেন তার জুব্বা পড়াইছি। ঘটনা তো আগে শুনবি, এরপরে চিল্লাচিল্লি করিস। আমি কেন তার জুব্বা দিছি, ঘটনা শুনো। বদরের যুদ্ধে আমার সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ করিয়া যখন তাদেরকে আমি দাফন কাফন করব, সাহাবীদের শরীরে কাপন পরাবো এমন কোনো কাপড় ছিল না। সাহাবীদের শরীরের জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে কাপন পরায়া দিতেছে। কিন্তু এদের মধ্যে আমার চাচা ছিল, আমার চাচা মোটা লম্বা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না রে। সেদিন আমার সুলুল দাঁড়ায়া ছিল, কারণ নবীর খুব কাছাকাছি থাকতো। কারণ মুনাফিক আপনার কাছে তাই কি আপনার ক্ষতিটা করে, আউট মানুষ যতটুকু ক্ষতি করবো আপনার পাশে লোকটা এর চেয়ে বেশি ক্ষতি করে, কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পাশে পাশে থাকতো, নবীর খুব কাছাকাছি তাই কি আমার নবীর বিরোধিতা করতো, নবীর ক্ষতি করত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেদিন আমার পাশে দাঁড়ায়া ছিল। আমি দেখতেছি কোন সাহাবীর জুব্বা আমার চাচার শরীরে লাগে না রে। এখন আমার চাচারে আমি দাফন করব, কারণ জুব্বা লাগে না, কারণ আমার চাচা মোটা এবং স্বাস্থ্যবান। আমি একবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দিকে তাকাইলাম, দেখলাম তার বডিটাও লম্বা মোটা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বুঝতে পারছে নবী আমার শরীরটারে মাপ দিয়া লাইছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিপদে পড়া, সওয়াবের উদ্দেশ্যে না, বিপদে পড়া আস্তে আস্তে জুব্বাটা খুলছে। কইলা কয়, হুজুর আপনার চাচা শাহাদাত বরণ করছে, আর জুব্বার কারণে তারে দাফন করা যাবে না, এটা হতে পারে। আমিও তো তার একটা ভাই, জুব্বাটা কইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জুব্বা কইলা নবীর চাচার কাপন স্বরূপ পড়ায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি আমার চাচার ঋণ পরিশোধ করছি, ঋণ পরিশোধ করছি, ঋণ পরিশোধ করছি, আমি আমার ঋণ পরিশোধ করছি। আমি তারে জুব্বা দিছি, আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল, আমি আমার শরীরের জুব্বা দিয়া আমি ঋণ থেকে মুক্ত হইছি। আর যুবক ভাইরা, জানাজার মাঠে শুধু সাহাবায়ে কেরাম ছিল এমনটা নয় গো, জানাজার মাঠে প্রায় 1000 মুনাফিক ছিল। যে মারা গেছে তার ছাত্র আছে 1000। কয় হাজার?
ওই যে সারাদিন শয়তানি কইরা 1000 ছাত্র জোগাড় করছে, কথা হয় না? এই সমস্ত শয়তানের কিছু বক্তবিন্দু আছে না নাই? 1000 মুনাফিক জানাজার মাঠে আসছে, তারা জানাজা পড়ার জন্য আসে নাই। তাদের ভিতরে কৌতূহল, আমার নেতা মারা গেছে। যেই নেতার নেতৃত্বে সারাটা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলাম, যেই নেতার নির্দেশে মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নেতার জানাজা পড়ানোর জন্য হাবিবে কিবরিয়া জানাজার মাঠে গেছে। পড়ার জন্য নয়, মুনাফিকরা দেখার জন্য গেছে। দেখার জন্য গিয়া যখন দেখলো নবীজির তুতো মোবারক ওই বেঈমানের মুখে লাগায়া দিছে রে, শুধু তাই নয়, নবীর দামি জুব্বা, নবীর জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়ায়া দিছে। 1000 মুনাফিক সেদিন চিৎকার দিয়া বলতে লাগলো, কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম, যেই লোকটার কথা শুই না মুহাম্মদের বিরোধিতা করলাম। আজকে তাকায়া দেখি মুহাম্মদ তার দুশ্মনের প্রতি এত মায়া, দুশ্মনের প্রতি তার এত মায়া, নিজের জুব্বাটা কইলা দুশ্মনরে পড়ায়া দিল, নিজের তুতু দুশ্মনের মুখে লাগায়া দিল। আমরা কার বিরোধিতা করলাম? ওনার মতো মানুষ হতে পারে না। অন্যায় করছি, অপরাধ করছি, একটা সেকেন্ড দেরি করতে চাই না। 1000 মুনাফিক হাবিবে কিবরিয়ার কাছে গিয়া বলে, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি, যেই লোকটা মারা গেছে তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছি, তার নেতৃত্বে আপনার ক্ষতি করছি, আপনার সাহাবীরা আমাদের কারণে শাহাদাত বরণ করছে। এখন নবীজি, আজকে আপনার আখলাকার চরিত্র দেখা পাগল হয়ে গেছি, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, নবীর আদর্শ দিকা কালেমা পড়ছে কয়জন? মরছে কয়টা? একজন মারা গেল, কালেমা পড়লো 1000, মরছে কয়টা? আরো জোরে কালেমা পড়ছে কয় হাজার? 1000 কালেমা পড়ছে, একজন মারা গেছে, খুশির সংবাদ। সাহাবীরা আনন্দ করতেছে যে মারা গেছে এক শয়তান, কালেমা পড়ছে 1000, এটা তো আনন্দের বিষয়। কিন্তু সবার মুখে হাসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনো খুশি হতে পারে নাই। ওমরের সিদ্ধান্ত হলো, এতক্ষণ না হয় নবী জানতো না, কিন্তু এত 1000 মুনাফিক ডাইরেক্টলি তার ব্যাপারে রাসূলের কাছে বলছে, সে যে মুনাফিক ছিল, তাহলে এরপরেও নবী কেমনে রে এত বড় মুনাফিকের জানাজা পড়াইল? হযরত ওমর এক জায়গায় বসে রয়েছে, মন খারাপ, জানাজা শেষ। হঠাৎ করে ওমর দেখে নবীজি এবার আস্তে আস্তে লাশের পিছনে হাঁটতেছে। ওমর উঠে দাঁড়াইছে, ঘটনা কি রে? জানাজা নাও ফরাই দিছে, নবী যাকো, আল্লাহর হাবিব এখন কোথায় যায়? হযরত ওমরের এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য। ঘটনা কি? ওমর তাকায়া দেখে ওই মুনাফিকের কবরের সামনে গিয়া নবী দাঁড়ায়া গেছে। ওমরের বোঝার বাকি না, এখন নবী মুনাফিকের জন্য দোয়া করবে। ওমর হয় এতক্ষণ জানে দলিল আছিল না, এখন তো দলিল আছে। আমার আল্লাহ না বললো 70 বার দোয়া করলেও কবুল হবে না, এখন কেমনে গো নবী মুনাফিকের জন্য দোয়া করবে? তাই হযরত ওমর আসমানের দিকে তাকায় আর কয়, আল্লাহ, এতক্ষণ আপনার হাবিব নামাজ পড়াইছে, ডাইরেক্ট কোনো আয়াত আসে নাই, কিন্তু দোয়ার বিরুদ্ধে আপনি আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই আয়াত তো আপনি নাজিল করে পয়গম্বরকে জানায়া দিবেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু আপনার বন্ধু মুনাফিকের কবরে গেছে, এখন দোয়া করবে। আল্লাহ, আমি উমর বরদাস্ত করতে পারতেছি না। উমর পেরেশানির মতো করে আছে, বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর হাবিব দাফন কাফন শেষ, এবার হাবিবে কিবরিয়া যখন 2টা হাত এইভাবে উত্তোলন করছে মুনাফিকের জন্য দোয়া করবে, ওমর বারবার আসমানের দিকে তাকায়, আর আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর সামনে পাঠায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, নবী গো,
দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। থামেন, আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করছে। চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাইয়েরা, প্রথমেই বলছি উমর সাধারণ কোন সাহাবী না। উমর যদি জমিনে কোনো কিছু আবদার করে ফয়সালা কিন্তু আসমানে হয়ে যায়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ব্যাপারে যখন আয়াত নাজিল হলো, জিবরাইল বলেন, নবী গো, আপনার ওমরের সিদ্ধান্ত না চূড়ান্ত সিদ্ধান্ত আমার মালিক আয়াত নাজিল করে জানায়া দিছে। ওমর যা চাইছিল আল্লাহ সেই আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আয়াত নাজিল হইছে। খলিফাতুল মুসলিমিন উমর মনে 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 যেটা ভাবছিল, আমার আল্লাহ সেই আয়াতটাই নাজিল করছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। আল্লাহ বলেন, পয়গম্বর আগামীতে, ভবিষ্যতে, নেক্সট টাইমে আর কোন সময় কোন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। চিৎকার দেয়া কোন সুবহান। বলুন, এটা কার মনের তামান্না ছিল? আমার মনে মনে যেটা চাইছিল, মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? কোন মুমিন তো মুনাফিকের জানাজা পড়াইতে পারে না। তাই আল্লাহ জানায়া দিল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিছে, আর মুনাফিকের জানাজা কোনদিন আপনি পড়াবেন না। শুধু এখানেই না, আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন আপনি দোয়াও করবেন না। ওমর এমন একজন সাহাবী যার মেজাজ আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। সেই ওমর কি সাধারণ কোন সাহাবী? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, সাধারণ কোন সাহাবী নয়। সেই ওমরের বিরুদ্ধে মামলা করছে ওই মুসলমান নামদারি মুসলমান ব্যক্তির আত্মীয় স্বজন হত্যা মামলা। হত্যা মামলা, বলুন কি মামলা? হত্যা মামলা আদার করছে। আর বিচারক হলেন আমার নবী। এবার